এখন আমরা বের হয়ে যাচ্ছি, চেক আউট করে ফেলছি। আমাকে সোহা বলেছে এভাবে কথা বলে বলে ভিডিও করতে, তাই আমি আই এম সো সরি। সানগ্লাসটা অনেক দামি ছিল, ফারিহার থাইল্যান্ড থেকে আনা, সেটা পরে গিয়েছে। আমাদেরকে অনেক সুন্দর লাগছে না গাইস? কমেন্ট করে বলবা প্লিজ। ও হচ্ছে অনেক মেহেদি ভালো দেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লাস্ট ভিডিও টাঙ্গাইল ট্যুরের। এটা হচ্ছে ওই দিনের যেদিন আমরা হোটেল থেকে চেক আউট করছিলাম। তো এটা হচ্ছিল আমার ননদদের রুম। তো আমরা সবাই লাস্টে ওদের রুমে এসে ওদেরকে নিয়ে একসাথে বের হচ্ছিলাম। আর আজকে আমার ভয়েসটা শুনতে একটু খারাপ হতে পারে, আমার ঠান্ডা লেগেছে তাই। তো আমরা ওই সাইডটাতে আর ঘুরে দেখা হয়নি। আগেই বলেছি আমার হাতে সময় ছিল না, খুবই শর্ট টাইমে যাওয়া, সাডেন প্ল্যান ছিল, যার কারণে একদমই হাতে সময় ছিল না, জাস্ট 24 আওয়ার্সের জন্য। দেন আমি জাস্ট একটু এখান থেকে একটু হেঁটে দেখে নিলাম, এই জায়গাটা আসলে সুন্দর ছিল। তখন দেখার পর ভাবলাম যে এই জায়গাটায় আগে কেন আসলাম না, আসলে হয়তো বা 2-1টা পিকচার নেওয়া যেত। তো এগুলো কিছুই করা হয়নি। তো পুরাটা রিসর্টের সব কিছুই ভালো ছিল, বিশেষ করে তাদের এই থিমটা যে একদম গাছগাছালি প্রাকৃতিক, এগুলো ঠিক ছিল, বাট তাদের সার্ভিস একদম ভালো ছিল না। মানে সার্ভিসিংয়ের ব্যাপারটা আরেকটু ভালো করলে ভালো হতো, তারা এই জিনিসটা করছিল না। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেন খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। তাদের রেস্টুরেন্টেও একটা প্রবলেম হচ্ছে যে অর্ডার দিলে অনেক টাইম লাগে অর্ডার আসতে, আর হচ্ছে খাবার খুব উল্টাপাল্টা করছিল। আমরা যা অর্ডার দিয়েছি তার উল্টাটা মানে অন্যটা দিয়েছিল। এনিওয়ে আমাদের লাগেজ টাগেজ গাড়িতে নেওয়া হয়ে গেছে, এখন আমরা বের হয়ে যাব। এখানে আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম বের হওয়ার আগে। পিকচার্সগুলো অনেক সুন্দর এসছে, কারণ রোদ ছিল, প্লাস নেচারটা অনেক সুন্দর ছিল গাছগাছালির কারণে। আব্বু বলছিল যাওয়ার পথে নাকি একটা রাজবাড়ি আছে, সেটা ঘুরিয়ে দেখাবে। তো সবাই যেহেতু খাওয়া দাওয়া করে বের হয়েছি, রেস্ট নিইনি, তো সবারই একটু টায়ার্ড লাগছিল দুপুর সময়। আর তাছাড়া সেদিন অনেক বেশি রোদ ছিল, রোদের কারণে অনেক বেশি মাথা ব্যথা করছিল। তারপরও যেহেতু একটা নতুন জায়গায় এসেছি, যদি পুরোটা না ঘুরে দেখি তাহলে ভালো লাগবে না। এনিওয়ে এটার এন্ট্রি ফি ছিল 100 করে, মানে 100 টাকা করে। বাট আমার কাছে মনে হচ্ছিল, আমরা যেহেতু খুব শর্ট টাইম ছিলাম, তো আমার কাছে এটা একটু বেশি লেগেছে। বাট যারা ফুল ডে জন্য যায় ঘুরে ফিরে, তাদের জন্য হয়তো বা ঠিক আছে। তারপর ঠিকই আছে। আমরা সারাক্ষণ মানে পুরোটা দেখলাম, দেখে ভালো লেগেছে। যেহেতু আমি ফার্স্টে বলেছি ঈদের সময় গিয়েছি, যার কারণে অনেক বেশি মানুষ ছিল, অনেক মানুষের খুবই গ্যাদারিং ছিল। এক তো গরম, দ্বিতীয়ত তার মধ্যে এত মানুষ, একটু আনইজি লাগছিল। আমি জাস্ট চাচ্ছিলাম যে কত তাড়াতাড়ি এটা ঘোরাঘুরি শেষ করে জাস্ট গাড়িতে উঠবো, কারণ গরমে আর পারছিলাম না। আর এর ভিতরে আমরা ঢুকতে চেয়েছিলাম, বাট আব্বু দেয়নি, কারণ আব্বু আগে উনি দ্রুত চলে গিয়েছিলেন, গিয়ে দেখেছে যে ওইখানে পরিবেশটা ভালো না, একটা ব্যাড স্মেল আসছিল, তেমন কোনো কিছু ক্লিন না, যার কারণে আমাদের বলছে থাক, যাওয়ার দরকার নেই। আর এত মানুষের কারণে মেলা ভালো লাগছিল একদিক দিয়ে, যে একটু মেলা টেলা দেখতে পারলাম, এটা ভালো লেগেছে। বাট তাদের অনেক কিছুই আছে একটু ক্লিন করার দরকার, বাট তারা এগুলো করেনি। তো আমরা সবাই এগুলো দেখে বলছিলাম নাগরদোলায় উঠবো, নৌকায় উঠবো, এটা করবো, এটা করবো, এটা খাবো, এটা খাবো। বাট আব্বু বলছে এগুলো দরকার নেই, তাড়াতাড়ি। তারপরে আমরা জাস্ট তাড়াতাড়ি করে বের হওয়ার জন্য মানে তারা করছিলাম। বাট এই সাইডটা আব্বু আসার পর বলতেছে এই সাইডটা অনেক সুন্দর,
তো এই সাইডটা আমরা দেখছিলাম। এখানকার সবগুলো এই সাইডের এই জমিদার বাড়িগুলো একটু বেশি সুন্দর ছিল, এগুলো একটু ক্লিন ছিল, বাট এখানে প্রবেশ নিষেধ ছিল, বাহির থেকে সবাই পিকচার্স নিচ্ছিল। তো আমরা জাস্ট এখানে দেখে সবকিছু এক্সপ্লোর করে দেন এখন বের হয়ে যাচ্ছি। হয়তো ঈদের কারণে মানুষজন বেশি ছিল, যার কারণে একটু সবকিছু ময়লা মনে হয়েছে, বাট আমার মনে হয় এটা সবসময় ক্লিনই থাকে। আমি জানি না, যদি কখনো হয় অফ সিজনে গিয়ে দেখবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা 300 ফিটের, সেই ইউটার্নটা যেখানে সবাই টিকটক ভিডিও এসব করে, এখানে না করলে আসলে জাতি মেনে নেয় না। তো আমরাও চলে আসছি ঘুরতে ঘুরতে, কথা বলতে বলতে। আল্লাহ হাফেজ, বাই।